যার উপরে দায়িত্ব দেওয়া যিনি বলিষ্ঠ কণ্ঠে কথা রাখেন তিনি হলো ফকির আবুল সরকার। আমি একেবারে ক্ষুদ্র, আমার জীবনের দিকে তাকিয়ে দেখি আমার মতো ছোট মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আমার কপাল এতই ভালো, আমার নসিব এতই ভালো যে আমি আল্লাহর অলির দরবারে দুই চারটি কথা কওয়ার জন্য দাঁড়াতে পারলাম। আমি নিজেকে অনেক ধন্য মনে করি। সেই ধন্য নসিব আমার, কপাল ভালো আমার। তো মাসুদ সরকার ভাইকে বলতে চাই যে প্রশ্ন করেছেন খেদমতে আছেন যিনি ফরহাদ মল্লিক, তার প্রশ্ন অনেক ভালো। আমরা ভুরি ভুরি প্রমাণ দিতে পারবো, অনেক দলিল দিতে পারবো, কিন্তু দলিল দিলেও আমাকে দলিল কাজ হয় না। বলে বয় তোরা কি জানে, কয় ক্লাস লেখাপড়া করছে, আমরা দলিলের কি জানি? এই দলিল আমরা দিতে পারবো, প্রমাণ আছে। যে কোনো কথা বলি এর একটা প্রমাণ আছে, গান বাজনার একটা প্রমাণ আছে। গান বাজনাটা আপনাকে এই বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবাজি, তিনি একজন সুফিয়াজমের সম্রাট আমি মনে করি। খারাপ বলছে কিনা? তিনি বলছে যে এটাকে তিনি নাম দিয়েছে ধর্মীয় সঙ্গীত, ঠিক কিনা? এটার নাম হলো ধর্মীয় সঙ্গীত। কারণ আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূল পাকের কথা, ওলিয়া উলিয়ার কথা, এই সমস্ত কথাগুলো সঙ্গীতের মাধ্যমেই আলোচনা করা হয়, যার কারণে এটাই কে বলছে ধর্মীয়। তাই আমার